আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে আমি জানাই অভিনন্দন। আমরা যখন আমেরিকার কথা ভাবি, আমরা এটাই ভাবি যে সেখানে বড় বড় বিল্ডিং থাকবে, সেই দেশটা একটা প্রগতিশীল দেশ, উন্নত দেশ। কিন্তু এখানেও গ্রাম আছে। আমাদের ভারতে যেমন গ্রাম আছে, একইভাবে আমেরিকার দেশেও গ্রাম রয়েছে। এখানেও আপনারা কৃষিকাজ দেখবেন। আমাদের দেশে যেমন ক্ষেতের মাঝে ছোট ছোট ঘর রয়েছে, এখানেও এমন ছোট ছোট ঘর দেখতে পাবেন। এখানেও লোকেরা কৃষিকাজ করে, আর দেখা যায় যে খুব ভালো করে ওরা করে। এইখানে অনেক লোকেরা গরু পালে, ভেড়া পালে, ছাগল পালে, আবার অনেকে আছে যারা ঘোড়াও পালে। গ্রামে অনেক পশু পালা হয়। প্রত্যেকটা ঘরে আপনারা পশু দেখতে পাবেন। আর এইভাবেই গ্রামগুলির মধ্যে মানুষরা অনেক আনন্দের মধ্যে জীবনযাপন করে। এখানে ভিন্ন ভিন্ন পরিবার একসাথে থাকে। এখন আপনারা মনে মনে নিশ্চয় ভাবছেন, ঈশ্বরের প্রতিজ্ঞা আজকে কি? গীতসংহিতা 27 অধ্যায়ের 10 পদ। যদিও আমার বাবা মা আমায় পরিত্যাগ করে, সদাপ্রভু আমায় গ্রহণ করবেন। এখানে বলছে আমার বাবা আর মাও যদি আমাকে পরিত্যাগ করে, আমার ঈশ্বর আমাকে গ্রহণ করবেন। আপনার পরিস্থিতিও হয়তো এমন, সবাই আপনাকে পরিত্যাগ করেছে। আমি যখন চেন্নাইতে বাইবেল কলেজে পড়তাম, সেই সময় আমি চেন্নাইয়ে যে সমুদ্রের তীর ছিল সেইখানে আমি যেতাম আর ঈশ্বরের বাক্য প্রচার করতাম। সেখানে আমি শুভবার্তা প্রচার করতাম। এক যুবক সেখানে আসলো। সেই যুবকটার নাম ছিল পট্টবি। সে বলল, আমি কিছু বলতে চাই। আমি বললাম ঠিক আছে। তখন সে তার সমস্যার কথা আমাকে বলল। আমি সেখানে দাঁড়িয়ে তার সব কথাই শুনলাম। তারপর আমি যেই জায়গাতে থাকতাম সেখানে আমি তাকে নিয়ে গেলাম আর বললাম, এখন তোমার সমস্যার কথা ভালো করে বলো। সে বলল, আমার মা মারা গেছে, তারপর আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছে। প্রথম দিকে তো সবই ঠিক ছিল, কিন্তু নতুন মা আমাদের বাড়িতে আসার পর আমার পড়াশোনা বন্ধ করে দিল। ওরা আমার স্কুলটা বন্ধ করে দিল। আর ঘরের যত সব কাজ আছে, জল টানা, পরিষ্কার করা, এই সব কাজে আমাকে লাগিয়ে দিল। এখন আমার মনে হচ্ছে আমি কৃতদাস হয়ে গেছি। আমি বাবাকে অনেক অনুরোধ করলাম। আমি বারবার গিয়ে বললাম, বাবা আমার পড়াশোনা তুমি আবার শুরু করে দাও, আমি সকল কাজকে ভালোভাবেই করব। কিন্তু বাবা কোনো কথাই শুনল না, আমাকে পরিত্যাগ করে দিল। আর তারপরে আমি আমাদের আত্মীয়দের কাছে গেলাম আর তাদেরকে গিয়ে বললাম, আমরা দুই ভাইকে আপনারা পড়তে একটু সাহায্য করুন, ভবিষ্যতে আমরা সামলে নেব। সবাই বলল না। তাই এখন আমার মনে হচ্ছে এই পৃথিবীতে সবাই আমাদেরকে পরিত্যাগ করেছে, কেউ ভালোবাসে না। তাই ভাবলাম এই পৃথিবীতে থেকে লাভ নেই। তাই আত্মহত্যা করার জন্য আমি এখানে এসেছিলাম। ভেবেছিলাম সমুদ্রের জলের মধ্যে ডুবে মরে যাব। আমি ভেবেছিলাম যখন সব লোকেরা চলে যাবে আমি গিয়ে আত্মহত্যা করব। ঠিক ওই সময় আমি আপনার প্রচার শুনলাম। আপনি বললেন, ঈশ্বর আমাকে প্রেম করেন। এখন আমার কি করতে হবে? তার চোখ দিয়ে জল বেরোচ্ছিল। সে মনে মনে প্রেমের অপেক্ষা করছিল। আমি তাকে শুধু এটাই বললাম, যিশু তোমায় প্রেম করেন। বাবা আর মাও যদি ছেড়ে দেয়, ঈশ্বর কিন্তু কখনো তোমাকে ত্যাগ করবেন না। ঈশ্বরের প্রেমের কথা যখন বললাম, সে চোখে জল বের করে কাঁদতে লাগলো। তারপরে আমরা হাঁটু গাড়লাম আর একসাথে প্রার্থনা করলাম। যিশুর প্রেমকে গ্রহণ করলো। এক সপ্তাহ পরে সে যেখানে কাজ করত সেখানে আমি গেলাম আর জিজ্ঞেস করলাম, তুমি এখন কেমন আছো? সে বলল, এক সপ্তাহ আগে পর্যন্ত আমি বাঁচতে চাইছিলাম না। আমি ভেবেছিলাম আত্মহত্যা করে মরে যাব, কিন্তু আমি জানতে পারলাম যে ঈশ্বর আমায় প্রেম করেন। তাই আমি মরতে চাই না, আর আমি জীবনে এগিয়ে যেতে চাই, আরও আমি বাঁচতে চাই। এটাই যিশুর প্রেম। মা বাবা ছেড়ে দিলেও ঈশ্বর পরিত্যাগ করেন না। যিশুর প্রেম পাল্টায় না। সে আনন্দের সহিত বলছিল, আমার ঈশ্বর আমাকে অনেক প্রেম করেন। আমি ঈশ্বরের প্রেমকে বুঝে ফেলেছি, তাই জীবনে আমি এগিয়ে যেতে চাই। আজকে আপনাকেও যিশু এটাই বলতে চান। হয়তো আজকে আপনার মা বাবা আপনাকে ত্যাগ করে দিয়েছে,
কিন্তু যিশু বলছেন, আমি ত্যাগ করব না। এই পৃথিবীতে আসার জন্য আপনার মা বাবা আপনাকে হয়তো সাহায্য করেছেন, কিন্তু প্রাণ দেননি। কিন্তু প্রভু যিশু আপনার জন্য নিজের প্রাণ ক্রুশে দিয়েছিলেন। তারপর তিনি পুনরুত্থিত হলেন। যিশু আপনাকে প্রেম করেন, তাই মন খুলে আপনি বলুন, প্রভু যিশু, আমি আপনাকে বিশ্বাস করি, আপনার প্রেম আমাকে দিন, আমার হৃদয়ে আসুন। পরিবর্তন আসবে। আজ অর্পণ করবেন, বুকে হাত রেখে বলুন, প্রভু যিশু, আমাকে কেউ ভালোবাসে না। আমার মা ও বাবা আমাকে পরিত্যাগ করেছে, কিন্তু আজ আমি জানলাম আপনি পরিত্যাগ করেননি। আপনি আমার জীবনে আসুন হে প্রভু, আপনি আমার জীবনে প্রেম দিন। প্রভু যিশুর নামে আমেন, আমেন।